তো আসসালামু আলাইকুম গাইস। তো আজকে দেখাচ্ছি হচ্ছে আপনাদের মানে পাম ফলের বীজ কিভাবে মানে কত সুন্দর লাগে, ঠিক আছে? পাম ফলের বীজ যেগুলো আছে সেগুলো দেখতে পাবেন আপনারা। এই যে দেখেন পাম ফলের বীজ, একটু দিকে আসো। মানে কতটুক কাটা, ঠিক আছে? কি পরিমাণের কাটা এগুলো! এই যে এগুলো যদি হাতে কারো যায়, ঠিক আছে, ফল কাটার সময় যদি কোনো সময় হাতে যায় একবারে অনেকটা সমস্যা হবে, ঠিক আছে? তো অনেকেই জানে না যে পাম ফলের ডাগুর কিভাবে কাটে। এই যে দেখেন কিভাবে কেটে রাখছে, এভাবে কেটে রাখছে। তো এই বাগানটা হচ্ছে বিশাল বড় বাগান, কিন্তু পাম ফলের গাছটা অনেক ছোট ছোট, যেগুলো নতুন নতুন বললেও খুব একটা বেশি দিন হয় নাই। আর যেগুলো লম্বা গাছ এগুলো আরো বড়, ঠিক আছে? তো এই যে এই সাইডটাও গাছ আছে। এই যে এগুলো হচ্ছে দেখেন, মানে এগুলো ফল হচ্ছে কি আর হয়নি, ঠিক আছে? এগুলো ফল হচ্ছে চালু হয় নাই এগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে মরে গেছে। তো যাই হোক, তো কারণ হচ্ছে ও হয় যে ওখানে একটা সুপারভাইজার দেখা যাচ্ছে, তো তার কাছ থেকে আমরা কিছু জিজ্ঞেস করি। আসুন গাইস। আসসালামু আলাইকুম বস, আপা খাবার। ওয়ালাইকুম আসসালাম মাদা ভাই। বাংলায় বলেন, আমি বাংলা, সমস্যা নাই। ওহো, অনেকক্ষণ দেখতে পাচ্ছি আপনার আসসালামু ঘোরাঘুরি আলাইকুম করতেছেন সালাম ভাই। এখানে। না, আমি হ্যাঁ, আমি ভাবছিলাম যে হয়তো কোনো মালাই টালাই হবে, এই জন্য বললাম আর জেনে কি। জেনে আমি বাংলায়, সমস্যাটা বাংলায় বলেন। আপনি আচ্ছা অনেকক্ষণ আচ্ছা। ঘোরাঘুরি করতেছেন, কিছু জানতে চাইলে বলতে পারেন, সমস্যা নেই, আমি ও, বলতে দেবো, তো আপনি সমস্যা নেই। এখানে থাকেন নাকি এখানে কাজ জি, করেন? আমি এখান থেকে আসনা করি, আমি এখানে সুপারভাইজার। ও আচ্ছা, তো যাই হোক, অনেক ভালো লাগলো আমাদের বাঙালি যে এই যে দেখেন মানে কি অনেকেই বলে যে বাঙালিরা কোনো জায়গা কোনো কিছু কাজ পায় না, কোনো চান্স পায়। দেখেন পাম বাগানের মানে কি একটা বড় দায়িত্ব পালন করতেছে। তো এখন তো মানে ছুটি হয়ে গেছে না যারা কাজ করে? এখন সবার ছুটি, এই টাইমে বাগানে কেউ থাকে না, যদিও আমি আছি, আমার কোম্পানি কিছু গরু আছে, ওই দেখেন গরু, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কেমনটা হ্যাঁ লুক হ্যাঁ করেন, ওই দেখেন গরু, হ্যাঁ অনেকগুলো হ্যাঁ গরু হ্যাঁ, আছে, ওই যে বুঝছেন? দেখা যাচ্ছে গরু। অনেকগুলো গরু, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। গরুটা এখানে ধাওয়াচ্ছি। আচ্ছা, মানে অনেক হ্যাঁ, অনেক সাপোর গাছ আছে তো ওগুলো নষ্ট করে না? হ্যাঁ, গাছ তো নষ্ট করে না, কিন্তু গরু উঠে আর কোম্পানি পিছনে কিছু গাছ আছে, নতুন গাছ, ওগুলো নষ্ট হবে দেয়, ওদিকে ও দেওয়া যাবে না, আচ্ছা আচ্ছা, তো এগুলো আপনি ওইটা অন্য কোম্পানি গরু। তো এগুলো পাম ফল এগুলো মানে ফলগুলো কাটে কিভাবে ভাইয়া? মানে কন্ট্রাক্টে ফলগুলা কাটে নাকি? কাটে, এগুলা সব কন্ট্রাক্টে কাজ করে। বেশি করলে পুষবানে বিদেয় সবাই কন্ট্রাক্টে কাজ করে, কন্ট্রাক্ট স্বাধীনভাবে কাজ করে। ও তাই। সবাই সকাল 8টা 9টার দিকে আসে, সর্বোচ্চ 12টা 1টা 2টা পর্যন্ত কাম শেষ, আবার কেউ কেউ 2টার দিকে ঢুকে 5টার হ্যাঁ। মধ্যে কাজ শেষ করে চলে যায়। ও এসব আচ্ছা, কন্ট্রাক্টে কাজ করে। তাই তো অনেকেই বলে যে পাম বাগানে নাকি অনেক কষ্টর কাজ। এসব কি মানে? কাজ থেকে মার্কেটে শিখে আসে না, কাজ ঠিক আছে। না বুঝলে বিশাল কঠিন, বোঝা বড় সবই খুবই সহজ, একদম সহজ, এগুলা কোনো আচ্ছা, কঠিন কোনো কাজ না। হ্যাঁ ভাই একটু এগুলা আপনার এই যে মানে কিনে দেখাবো, এখন তো নিজের সবগুলো নাই, হ্যাঁ হ্যাঁ সব সামানগুলো নিয়ে গেছে গা, আচ্ছা তারা সাথে সাথে নিয়ে যায়, তারা কাজে সকালে আসে, সাথে নিয়ে আসে, আবার নিয়ে যায় গা। আচ্ছা, এই দেখতেছেন ফলটা এখন পাকে নাই, কাঁচা, এটা 3 মাস মানে পরে এগুলো তো পাকবে। আরো বড় হবে তাই না? এটা হালকা একটু বড় হবে, যেহেতু বীজগুলো অনেকটা পুষ্ট হয় নাই। আচ্ছা। এটা এইখান দিয়ে এই যে ক্রস করে একটা কূপ দিবে, এক কূপ ফল বেরোবে, ডেকে কাটা হ্যাঁ লাগবে হ্যাঁ, না। না আরেকটু আগে আসলে মনে হয় দেখা যেত যে এই কাটা একবার দেখাতে পারতাম হ্যাঁ, একবার সকাল কি দিকে বড় বড়। 12টার দিকে আসলে দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, আবার ওই গাছে ফল পাকছে, ওটা আবার পরের রাউন্ডে কাটবে, তাই সবগুলো কাটবে, আবার এই গাছে একটা গাছ পাকছে। তাই। হ্যাঁ, এই গাইজ আসেন দেখেন এই যে এই পাকা যেটা ফল। পাকা, এটা রাউন্ডটা এখন আসে না, এদিকে আসে নাই, এটা টাচ নাম্বার, মানে এই আচ্ছা, এই বিঘা জায়গার মধ্যে কতগুলি গাছ একটা নাম্বার দেওয়া আছে, টাচ, মানে ওগুলো টাচ। হ্যাঁ হ্যাঁ এইটা আছে 500 700 গাছ আছে, এটা বাদ দেখা গেছে, মানে ওইটা কাটা হয়েছে, এটা পরের দিনকার কাজ ধরবে, এটা ও, হয়তো আর 2 দিন পরে কাজ ধরবে, এটা সম্ভবত আগামী রোববার থেকে এটা হ্যাঁ। কাজ শুরু হবে, এটা রোববার দিন কাটা হবে, যে পাকা ফল, এটা পাকা, হুম। পাকাটা একদম লাল। তার মানে আমি এইটা বুঝলাম, ও কাঁচলে ফলটা কালো আর পেকে গেলে লাল। হ্যাঁ, এই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, এদিকে এই তো এই ধরেন, তো। ক্যামেরা ধরেন, হ্যাঁ এই ফলটা একদম পুরো লাল, এটা পুরো সময় হয়ে গেছে পাকার, কাটার সময় এখন কাটে নাই, হয়তো 2 দিন পরে কাটবে, রোববার দিন কাটবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এগুলা আরো 2 3 মাস লাগবে। তো এই যে নতুন যারা আছে অনেকে আসতে চাচ্ছে, তো কি আপনি তাদের জন্য কি বলেন? আচ্ছা, কাজ করতে পারবে আপনাদের তারা বুঝেন যদি অনেক। বাংলাদেশ কলিং দিয়ে থাকে, আসতে পারবে, সমস্যা নাই, আচ্ছা কলিং দিলেই আসতে পারবে। আচ্ছা আচ্ছা, এর কাজ তারা এই অনেক কাজে ভালো না? আসতে পারবে, এই কাজে আসতে টাকা কম লাগে, প্লাস এই কাজে একটু মেহনত দেখা যায় খোলা মাঠে, এতটুকুই ডিফারেন্স। মানে আবার তবে হ্যাঁ, তবে রোদ আবার দিতে পায় অনেকে, তা না, হ্যাঁ, রোদ খুব পায় না, কারণ গাছের নিচে তো দেখতেই পাচ্ছেন যে ছাতার মতো আবার অনেকে ডাল বলে পাল। যে অনেক নাকি জঙ্গল, আসলে খুব একটা জঙ্গল কিন্তু নাই এই সাইডে, তাই না? জঙ্গল, এই গাছ যখন রোপণ করা হয়, যখন হ্যাঁ হ্যাঁ, নতুন গাছ লাগানো হয়, তখন জঙ্গল ঢাকা হয়, আচ্ছা তখন জঙ্গল রাখলে গাছের গোড়া ভালো ঠান্ডা পাবে, রস পাবে, বিদায়ী আচ্ছা, গাছ ভালো পুষ্ট বড় হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর যখন গাছ মোটামুটি বড় হয়ে যায়, তখন আপনি এগুলা এই যে দেখতে পাচ্ছেন, তখন রাচুন দিয়ে, মানে যাকে বলে বিষ, বিষ দিয়ে গাছ মারা হয়।
সবগুলা মারা হয় না, আপনি যেমন মাঝখান থেকে কিছু কিছু ঘাস রাখা হয় যাতে হ্যাঁ হ্যাঁ। রোদ্রের সময় ওই ঘাসগুলার যে মাটির নিচে রসটা গাছের শিকড় টানবে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে ভালো থাকেন ভাই। হ্যাঁ, ওকে ভাই, আল্লাহ হাফেজ, ওকে ভালো থাকবেন। ওকে ভাই।